দেশের দ্রুত বর্ধনশীল পরিবহন খাতে নতুন কর কাঠামো আনতে যাচ্ছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যাটারি চালিত রিকশার ওপর অগ্রিম আয়কর আরোপের পরিকল্পনা করেছে। নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রথমবারের মতো এই জনপ্রিয় যানবাহনটি করের আওতায় আসবে। সূত্র অনুযায়ী ব্যাটারি চালিত রিকশার ক্ষেত্রে এলাকা ভেদে বার্ষিক কর নির্ধারণের প্রস্তাব রয়েছে। সিটি কর্পোরেশন এলাকায় প্রতি রিকশায় ৫,০০০ টাকা, পৌরসভা এলাকায় ২,০০০ টাকা এবং ইউনিয়ন পর্যায়ে ১,০০০ টাকা কর আরোপ করা হতে পারে। একই সঙ্গে নিবন্ধন ও লাইসেন্স নবায়নের সময় এই কর আদায় করা হবে, যা পরে আয়কর রিটার্নের সঙ্গে সমন্বয়ের সুযোগ থাকবে। এনবিআরের পরিকল্পনা অনুযায়ী শুধু ব্যাটারি চালিত রিকশাই নয়, মোটর সাইকেলকেও অগ্রিম আয়করের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে রাজস্ব আদায় বাড়ানোর পাশাপাশি অনিবন্ধিত ও অনিয়ন্ত্রিত যানবাহনকে কর জালে আনার লক্ষ্য রয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, এই পদক্ষেপ সরকারের রাজস্ব বাড়াতে সহায়ক হতে পারে। তবে অনিবন্ধিত ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তাদের মতে, কার্যকর নিবন্ধন ব্যবস্থা ছাড়া এই খাতে কর বাস্তবায়ন জটিল হবে। অন্যদিকে সরকার আশা করছে নতুন এই কর ব্যবস্থা পরিবহন খাতে শৃঙ্খলা আনবে এবং রাজস্ব ব্যবস্থাকে আরও বিস্তৃত করবে। সংশ্লিষ্টরা মনে করছেন, বাস্তবায়ন হলে এটি দেশের নগর ও গ্রামীণ পরিবহন ব্যবস্থায় বড় ধরনের নীতিগত পরিবর্তন হিসেবে বিবেচিত হবে।